আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে দেখো, এখানে মস্তানের মস্তানি চলছে আর মস্তানের সুজি নিয়ে এখানে আমি বসে আছি। সে তো খাই না, তো কোনো রকম তাকে খাইয়ে এরপর এইদিকে আমি রান্নার দিকে চলে আসলাম। এখানে পালং শাকের দিয়ে একটা তরকারি হচ্ছে, আর এইদিকে করব হচ্ছে যে কি কুম ফুলকপি আলু দিয়ে তরকারি। তো সেই জন্য ফুলকপিটাকে এখানে আমি ভাপ বসতে দিয়ে দিলাম। তো ভিডিও কেমন লাগছে একটু জানাতে থাকো। তোমাদের তো কোনো রেসপন্সই নাই বন্ধুগণ, একটু রেসপন্স করতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কিছু একটা করো। এইগুলা কি ধরনের লাইক করো না, কমেন্ট করো না, ভিডিও আসেও টুক করে দেখো দিয়ে চলে যাও। এইগুলা কি কোনো মানে হয় বলো, তোমরাই বলো। তারপরে যাই হোক, এদিকে ঝাঁটফাট শেষ। তো এইদিকে ফুলকপিটা আর আলু একটু ভাজাভাজি করে নিলাম। তারপরে হচ্ছে যে কি ঝোলের জন্য যেসব প্রিপারেশন দরকার করে দিয়েছি, ঝোল চাপিয়ে দিয়েছি। তো তারপরে এই যে দেখো, শাশুড়ির কিনে দেওয়া ওয়াশিং মেশিন, ভাগ্যের শাশুড়ি কিনে দিয়েছিল, না ছাড়া কাপড় হাতে করে কেচি কেচি জান বেরিয়ে যেত। তো মেশিনে কাপড় দিয়ে মেশিন চালিয়ে দিলাম। মেশিন নিজের মতন কাপড় কাচতে থাক, আমি এইদিকে যাই অন্য কাজ কি করব দেখি। তো তারপরে হচ্ছে যে কি পালং শাক যেটা রান্না করলাম সেটাতে ফোড়ন দেবার জন্য এখানে রসুনের ফোড়নটা রেডি করছে। এদিকে দেখো ফুলকপি আলু তরকারি রেডি, পালং শাকের তরকারি রেডি, আর এইদিকে করবো একটু মুরগির মাংস। তো সেই জন্য পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। আর এইদিকে 10টায় খাবার জন্য করেছিলাম ছিটা পিঠা। তোমরা যদি চাও যে এটা রেসিপি দেখায় তাহলে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো, বলো যদি দেখতে চাও। তারপরে এই দেখো প্রথমে কীরকম পাঁপড়ের মতন হয়ে গেছিলো, তারপরে আবার ভালো হয়েছে। আর এটা ছিল রাজকন্যার জন্য একটা হচ্ছে যে কি সেরেলাকের অর্ডার ছিল, তো সেটা চলে এসছে। তো নতুনত্ব কিছু ট্রাই করবার জন্য এইটা অর্ডার করেছিলাম। তো এইটা বেশ ভালো, ও বেশ পছন্দ করেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকে ভিডিও এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো।